বল হল্লা বল হল্লা বল হল্লা বল হল্লা বল হল্লা বল মানুষের সাথে হল্লা বল মানুষের পাশে হল্লা বল হল্লা বল হল্লা বল হল্লা বল নিরপেক্ষতার দীক্ষা নির্ভীকতার শিক্ষা নিরপেক্ষতার দীক্ষা নির্ভীকতার শিক্ষা মানুষের ভালোবাসা নিয়ে পথ চলে হল্লা বল হল্লা বল হল্লা বল হল্লা বল হল্লা বল হল্লা বল আপনারা দেখছেন হাল্লা বল। চোখ রাখবো সারাদিনের গুরুত্বপূর্ণ খবরে। সংবাদ শুরুর আগে এক নজরে শিরোনাম। চুক চুক লাগাও চুমুক আসল লিচুর মজা এবার জমুক ক্লান্তি করে দূর স্বাস্থ্যে ভরপুর আমের রসে টই টম্বুর মজাদার স্বাদে ভরা স্বাদ স্বাদ সোনামুড়ায় ৫,০০০ কর্মী বিভিন্ন দল ছেড়ে কংগ্রেস দলে শামিল। ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক দিলেন প্রার্থী সুবল ভৌমিক। নেতৃত্বে বিস্ময়কর আচরণের প্রতিবাদ জানিয়ে দল ছাড়লেন আইপিএফটির সহ সভাপতি অনন্ত দেববর্মা। শীঘ্রই যোগ দিচ্ছেন কংগ্রেসে। বিজেপিকে পরাস্ত করতে রাজ্যবাসীর প্রতি আহ্বান জানালেন সীতারাম ইয়েচুরি। শাসক দলের নেতৃত্বরা যেভাবে বিভাজনের রাজনীতি করছে তাতে রাজ্য কোনোভাবে এগোবে না। শনিবার পেচারথলে নির্বাচনী ভাষণে বললেন মহারাজা প্রদ্যোৎ কিশোর দেববর্মা। পানীয় জল বিদ্যুতের দাবিতে শনিবার আগরতলা সাপ্রম জাতীয় সড়ক অবরোধ করল শান্তির বাজারের তৈকর্ম এলাকার জনগণ। এখন বিস্তারিत। जब प्रद्योत कुमार देबबर्मा कांग्रेस का प्रेसिडेंट बन जाएगा तो डायस में कोई नहीं। पब्लिक सब जानता है, हमको पब्लिक के साथ खड़ा होकर बात करना पड़ेगा। मैं प्रेसिडेंट, मैं सेक्रेटरी, मैं चेयरमैन, मैं ब्लॉक प्रेसिडेंट, मैं महिला कांग्रेस, ये मैं करके पब्लिक के बारे में कोई बात नहीं करता। हम सबको पब्लिक के साथ खड़ा होकर बात करना है। ये सब राजनीति से त्रिपुरा आगे नहीं बढ़ेगा। राजनीति करना है तो जनता के साथ राजनीति करो। ये ভিআইপি কালচার বন্ধ करना होगा। শনিবার পেচারথলে নির্বাচনী সভায় নিজ বক্তব্যে এভাবে বলেন প্রদেশ কংগ্রেস সভাপতি মহারাজা প্রদ্যোৎ কুমার। সপ্তদশ লোকসভা নির্বাচনের প্রচারে শাসক দল বিজেপিকে টেক্কা দিয়ে তেজি প্রচার চালিয়েছে বিরোধী দল কংগ্রেস। রাজ্যে পূর্ব এবং পশ্চিম ত্রিপুরা আসনে কংগ্রেস মনোনীত প্রার্থীর সমর্থনে লোকসভা নির্বাচনে জয়ের লক্ষ্যে বিজেপির সাথে পাল্লা দিয়ে চলছে কংগ্রেসের নির্বাচনী কর্মসূচি। প্রার্থীরা চষে বেড়াচ্ছেন রাজ্যের এ প্রান্ত থেকে ও প্রান্ত। শনিবার ঊনকোটি জেলার ৫৯ নং পেচারথল বিধানসভার শান্তিপুর গেটে পূর্ব ত্রিপুরা আসনের প্রার্থী প্রজ্ঞা দেববর্মার সমর্থনে অনুষ্ঠিত হয় নির্বাচনী জনসভা। জনসভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি মহারাজা প্রদ্যোৎ কিশোর দেববর্মা। প্রধান বক্তার বক্তব্যে মহারাজা প্রদ্যোৎ কিশোর শাসক দলের উদ্দেশ্যে এক জ্বালাময় বক্তব্যে শ্রোতাদের করতালিতে সভাস্থল গমগম করে ওঠে। নিজ বক্তব্যে প্রদ্যোৎ কুমার বলেন, বর্তমান সরকার এবং সরকারি নেতা মন্ত্রী বিধায়করা নিজেদের মধ্যে রাজ্যের জনগণকে নিয়ে বিভাজনের রাজনীতি করছে। এই ধরনের রাজনীতি চলতে থাকলে রাজ্যকে কোনোভাবে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব হবে না। আর যারাই এইসব করছে তারা সবাই অর্থে লোভে করছে, কিন্তু আমি এইভাবে রাজনীতি করতে চাই না। আমি সবাইকে এক দেখতে চাই। এক থাকতে হবে, সবাই একসঙ্গে। এই যে রাজনীতি, আজকাল রাজনীতি আছে,
ভাই ভাই দিয়া কথা বলে না, বাবা ছেলের সঙ্গে কথা বলে না। একটা গ্রামে দুইজন আছে, একটা বিজেপির ভোট দেয়, একটা সিপিএম এ ভোট দেয়, একটা কংগ্রেসে ভোট দেয়, আর উনি একসঙ্গে সম্পর্কে রাখে না। এইভাবে পলিটিক্স করলে রাজ্য আর আমাদের রাজ্য যে ত্রিপুরা আছে আগে চলবে না। এই সত্য কথা আছে। অনেক সময় আমি দেখি আগরতলা দিয়া লিডার এই জায়গাতে আয়, হেলিকপ্টার দিয়ে আয়, লাল বাতি দিয়ে আয়, পুলিশ এসকর্ট সঙ্গে আয়। কি দরকার পুলিশ এসকর্ট? আপনি তো ত্রিপুরার বাসী, আপনার কি আমি রক্ষা করবেন না? আজকাল পরিস্থিতি ত্রিপুরাতে কি এই আপনার বুঝতে হবে। हम लोग त्रिपुरा में एक क्यों है? बिजू है, हमारा बुलसू है, हमारा कोयला वैशाख है, संग संग है। कोई एक दिन इधर है, कोई एक दिन उधर है, लेकिन सबका एक ही त्योहार है। तो जब हमारा त्योहार है, हमारा जमीन है, हमारा राज्य है, तो अलग अलग हम आदमी को बात करके क्यों बांटते हैं? ये बांटने वाला कौन है? ये बांटने वाला आपका कोई चकमा, रियांग, बंगाली में प्रॉब्लम नहीं है। प्रॉब्लम है ये नेता का, एक सप्ताह का खेल, ডিভাইড এন্ড রুল। এই ওনাদের সিদ্ধান্ত। আমি এইভাবে রাজনীতি করতে চাই না। এখানে অনেকজন হবে যে বিজেপির মধ্যে আমার কেউ আপত্তি নেই, অনেকজন আছে যে সিপিএম এর মধ্যে আমার আপত্তি নেই, অনেকজন থাকতে পারে যে আইপিএফ এর মধ্যে আমাদের প্রবলেম নেই। আমি কংগ্রেসে আছে, প্রথমে আমি ত্রিপুরার বাসী। আমাদের পরিবার ছিল, যে সময় মহারাজা ছিল এই জায়গাতে কেউ দিন সাম্প্রদায়িক দাঙ্গা হয়নি, এই সত্য কথা আছে। আজকাল এমএলএ, আজকাল মিনিস্টার ভোটে নিয়ে একসঙ্গে ভাই ভাইরে আর এক পরিবারে বিভাজন করে। আমি ত্রিপুরার বিভাজন চাই না, আমি এইভাবে পলিটিক্স করতে চাই। প্রদ্যুৎ কুমার আরো বলেন, বিজেপি ক্ষমতায় আসার পূর্বে বলেছিল রেগায় 100 দিনের কাজ এবং 340 টাকা মজুরি দেবে, কিন্তু বিজেপি সরকার ক্ষমতায় এসে সে প্রতিশ্রুতি খেলাপ করেছে। তিনি বলেন, কংগ্রেস ক্ষমতায় এলে রেগায় 150 দিনের কাজ দেবে। মহারাজা আরো বলেন, পেচারথল বিধানসভা এলাকায় একজন মন্ত্রী এলাকা, কিন্তু এখনো পেচারথল তেমন কোনো উন্নতি হয়নি। কংগ্রেস ক্ষমতায় এলে এ পেচারথল অনেকটাই এগিয়ে যাবে বলে আশার বাণী শোনালেন মহারাজা প্রদ্যুৎ। বলেছিল 340 টাকা, নন্দিনী আমার বলেছে, পূর্ণিতা আমার বলেছে, নিরুপমা আমার বলেছে কি 300 টাকা তো কেউ পায় না এখানে। কংগ্রেস কি বলেছে কি আপনার রেগা আজকা 100 দিন প্রত্যেক সালে আছে, কংগ্রেস পার্টি পাওয়ারে আসলে 100 দিয়া 150 दिन अपनी रेगा पावे, ये गारंटी আছে। जब प्रद्युत विक्रम मानिक्य देव वर्मा कांग्रेस का प्रेसिडेंट बनेगा, और अब बन चुका है, डायस में कोई नहीं, पब्लिक सब जानता है, हमको यहाँ खड़ा होकर बात करना पड़ेगा। बहुत लीडर हो गया, इस लीडर में मैं लीडर, मैं एमएलए, मैं एक्स मिनिस्टर, मैं ब्लॉक प्रेसिडेंट, मैं चेयरमैन, मैं पीसीसी प्रेसिडेंट, मैं महिला कांग्रेस, ये मैं करके पब्लिक के बारे कोई बात नहीं करता। हम सबको यहाँ का बारे बात करते हैं। ऐसा राजनीति से त्रिपुरा आगे नहीं बढ़ेगा। राजनीति करना है तो जन
जनता के साथ राजनीति करो, पब्लिक के संग राजनीति करो। ये वीआईपी कल्चर बंद करना होगा। मैं देखता हूं एमएलए है, एक बंदूक लेके 4-5 आदमी के संग सिक्योरिटी, अपना समाज के संग बात करने के लिए क्या सिक्योरिटी? आपने तो त्रिपुराबासी की सिक्योरिटी दरकार है। इस वोट के बाद मैं आपको गारंटी देता हूं, सबसे पहले ये छात्र आगे जाएगा। ये मेरा गारंटी। এদিনের সভায় মহারাজা ছাড়া উপস্থিত ছিলেন প্রার্থী প্রজ্ঞা দেববর্মন। নিজ বক্তব্যে প্রজ্ঞা কুমারী রাজ্যবাসীর উদ্দেশ্যে বলেন, আপনারা আমায় সুযোগ দিচ্ছেন, আমার পাশে আছেন, তাই আমি খুব খুশি। যদি আমি দিল্লি সংসদে যাবার সুযোগ পাই তবে আমি আপনাদের এলাকার বিভিন্ন সমস্যা নিরসনের জন্য কাজ করব বলে দলীয় কর্মী সমর্থকদের প্রতিশ্রুতি দিলেন। আমাকে এখন এত ভালো লাগছে যে আমাকে একটা চান্স দিতে আছে, তো আমিও আপনার জন্য যে কিছু আমি করতে পারি সেবা করব আপনার। এটা আমার দিল থেকে আমি বলি আপনাকে। আপনার এখানে অনেক সমস্যা আছে যেখানে আপনার এটার কথা হয়ে গেছে, আমি আপনাকে প্রমিস করি কি যেই কিছু আমি করতে পারি এটা আমি করব। এদিন সভা শুরুর আগে দলীয় কর্মী সমর্থকদের নিয়ে এক সুবিশাল মিছিল পেচারথলে বিভিন্ন পথ পরিক্রমা করে। সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস কমিটির সম্পাদিকা নন্দিনী চাকমা, পিসিসি সদস্য বিপ্লব চৌধুরী, এনএসইউআই রাজ্য সহ সভায় বিজেপি আইপিএফটি ছেড়ে 300 পরিবারের 956 জন ভোটার কংগ্রেস দলে যোগ দেন। সব মিলিয়ে গোটা রাজ্যে হাতের থাবায় যেভাবে পদ্ম বাগান ধ্বংস হচ্ছে তাতে স্বাভাবিকভাবে চিন্তার ভাঁজ রাজ্যের শাসক দলের কপালে। দলের ভাঙন নিয়ে দলের অন্তরে গুঞ্জন শুরু হয়েছে বলেও বিজেপির আভ্যন্তরীণ সূত্রে খবর। ব্যুরো রিপোর্ট, হালাবোর। লোকসভা নির্বাচন যত এগিয়ে আসছে কংগ্রেস দলে ততই যোগদানের হিড়িক চলছে। প্রায় প্রতিদিনই রাজ্যে কোথাও না কোথাও ভোটাররা শাসক দল সহ অন্যান্য দল ছেড়ে কংগ্রেস দলে যোগদান করছে। শনিবারও সোনামুড়ায় জেলা কংগ্রেসের উদ্যোগে পশ্চিম ত্রিপুরা লোকসভা কেন্দ্রের প্রার্থী সুবল ভৌমিকের সমর্থনে সোনামুড়া মহকুমার রবীন্দ্র চৌমুহনীতে অনুষ্ঠিত এক জনসভায় বিজেপি, সিপিআইএম ও তৃণমূল দল ছেড়ে 5000 ভোটার কংগ্রেস দলে যোগ দেন। জনসভায় বক্তব্য রাখতে গিয়ে সুবল ভৌমিক বলেন, বিজেপি দল রাজ্য ও দেশের সম্প্রতি নষ্ট করছে। এ দল শুধু মানুষকে প্রতিশ্রুতি দিতে পারে। শুধু প্রতারণা, মানুষের সঙ্গে মিথ্যে কথা বলা, প্রতিশ্রুতির খেলাপ করা, এইগুলো হচ্ছে ওদের কাজ। গত বিধানসভা নির্বাচনের প্রাক্কালে ভারতীয় জনতা পার্টি যে প্রতিশ্রুতিগুলো রেখেছিল, আজকে সেই প্রতিশ্রুতিগুলো কোথায় গিয়ে দাঁড়িয়েছে। 5 বছর সরকার থাকে, আপত্তি কিছু নেই। প্রতিশ্রুতিগুলো 5 বছরের মধ্যেই পূরণ করতে হয়, কিন্তু 6 মাস যেতে না যেতে এই রাজ্যের মানুষকে বোকা পেয়েছেন মুখ্যমন্ত্রী। 6 মাস যেতে না যেতে বললেন যে এই নির্বাচনী প্রতিশ্রুতি 50% পূরণ হয়ে গেছে। আর এবারে লোকসভা নির্বাচনের বিভিন্ন সময় উনি বলছেন, কোথাও বলছেন 80%, কোথাও বলছেন 90%, কোথাও বলছেন 100% প্রতিশ্রুতি উনি নাকি পূরণ করে দিয়েছেন। কি বলেছিল? গ্রাম পাহাড়ে কেটে গাঁও মানুষ, রেগা নির্ভরশীল ত্রিপুরার অর্থনীতি। নরেন্দ্র মোদীর আমলে বিপন্ন দেশে দলিত ও সংখ্যালঘু জনগণ, বিপন্ন দেশের সাংবিধানিক সংস্থাগুলিও। এই অবস্থা থেকে উত্তরণের জন্য বিজেপিকে পরাস্ত করতে রাজ্যবাসীর প্রতি আহ্বান জানালেন সিপিএমের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা পলিট ব্যুরো সদস্য সীতারাম ইয়েচুরি। শনিবার রবীন্দ্র ভবনের সামনে আহত এক জনসভায় এই আহ্বান জানান সীতারাম ইয়েচুরি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমলে দেশের দলিত ও সংখ্যালঘু জনগণের পাশাপাশি সাংবিধানিক সংস্থাগুলো বিপন্ন হয়ে পড়েছে। শনিবার রবীন্দ্র শতবার্ষিকী ভবনের সামনে সিপিআইএমের এক জনসভায় বক্তব্য রাখতে গিয়ে সীতারাম ইয়েচুরি এই কথা বলেন। তিনি আরো বলেন, মোদীর আমলে দেশের 15 লক্ষ কোটি টাকা লুট করেছে ললিত মোদী, নীরব মোদী, বিজয় মালিয়ারা।
এটা ভ্রষ্টাচারের প্রকৃষ্ট উদাহরণ। এই ভ্রষ্টাচার ঢাকতে দেশে দলিত ও মুসলিমদের উপর দ্বিমুখী আক্রমণ চালানো হয়েছে। পাশাপাশি দেশের সামাজিক একতা এবং সাংবিধানিক সংস্থাগুলো এই সরকারের আমলে বিপন্ন বলে জানান সিপিএমের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা পলিট ব্যুরো সদস্য सीताराम येचुरी। मुसलमानों के ऊपर जानलेवा हमले और दक्षिण में और यूपी के अंदर एंटी होमियो स्क्वाड बना, यानी मॉरल पुलिसिंग। हमारे बच्चों को कहेंगे वो कि कौन से कपड़े पहनना है, क्या खाना खाना है, किसके साथ दोस्ती करना है, ये सब वो बताएंगे। और वो बात नहीं मानोगे तो आपके ऊपर हमला। तो इस तरीके की ध्रुवीकरण करते हुए हमारी सामाजिक एकता को नहीं तोड़ा जा रहा। जो धर्मनिरपेक्ष जनतंत्र का गणतंत्र है, धर्मनिरपेक्ष जनतंत्र का गणराज्य है जो भारत, उसी भारत की एक स्तंभ को, बुनियादी स्तंभ को, उसी स्तंभ को जो है आज बर्बाद कर रहे हैं। तीसरी ओर से जितने भी हमारे संस्थाएं हैं संविधान के, पार्लियामेंट से ही लेकर सभी संस्थाओं को कमजोर करते हुए उसके ऊपर भी हमले बढ़ रहे हैं। জনসভায় বিরোধী দল নেতা মানিক সরকার, সিপিএম রাজ্য সম্পাদক গৌতম দাস প্রমুখ বক্তব্য রাখেন। ব্যুরো রিপোর্ট, হালাপুর। প্রদেশ কংগ্রেসের সভাপতি মহারাজা প্রদ্যোৎ কিশোর দেববর্মনের ঝড়ে পাহাড়ে নড়ে গেছে আইপিএফটির ভিত। শনিবার আইপিএফটির সহ সভাপতি অনন্ত দেববর্মার পদত্যাগ এবং কংগ্রেসে যোগদান এই ঘটনারই প্রমাণ। এদিন সকালে এক প্রেস বিজ্ঞপ্তি জারি করে আইপিএফটির সহ সভাপতি অনন্ত দেববর্মা জানান তিনি তার পদত্যাগ পত্র আইপিএফটির সভাপতির কাছে পাঠিয়ে দিয়েছেন। এদিন এক সংক্ষিপ্ত সাক্ষাৎকারে শ্রী দেববর্মা জানান দলের নেতাদের অহমিকা বেড়ে গেছে, কর্মীরা নির্বাচনী প্রচার সামগ্রী চাইলে স্বয়ং প্রার্থী ধমক দিয়ে কর্মীদের থামিয়ে দিচ্ছেন। এই প্রসঙ্গে পশ্চিম কেন্দ্রের প্রার্থী বৃষকেতু দেববর্মার নামও উল্লেখ করেন অনন্ত দেববর্মা। এদিকে রাজনৈতিক মহলের অভিমত অনন্ত দেববর্মার পদত্যাগ পাহাড়ের রাজনীতিতে ব্যাপক প্রভাব ফেলবে, এতে লাভবান হবে রাজ্য কংগ্রেস। এটা কি ঠিক আপনি নাকি আইপিএফটি ছেড়ে দিচ্ছেন বা ছাড়লে কারণ কি? আমি আজকে সবাইকে নমস্কার এবং মিডিয়াদেরকে নমস্কার, ত্রিপুরাবাসীকেও নমস্কার দিচ্ছি। কেননা আমি ওই আজকে 11টার আগে আমি একটা প্রেস এইটা পাঠিয়েছি, আমার রিজিগনেশন লেটার এজ এ প্রেসিডেন্টের বাড়িতে পুষাই দিয়েছি। কেননা এই মুহূর্তে কংগ্রেস দিল্লিতে আসুক বা না আসুক, আমরা ত্রিপুরাতে কংগ্রেস চাই, সেই কারণে। আর যেখানে এখানে ত্রিপুরা রাজ্যে আজকে একটা বছর হয়ে যায় আমরা কোনো কিছু পাইনি, কোনো কিছু করতে পারিনি, এবং আমাদের লিডাররা এই সমস্ত কথা বলতে গেলে লিডাররা কিছু বলে নাই। আমার সবচেয়ে আঘাত লেগেছে গত পরশুদিন আমাদের বিশ্বকেতু ক্যান্ডিডেট পশ্চিম ত্রিপুরার একজন মুসলিম ভাই আমার সামনে ওনাকে জিজ্ঞেস করল, স্যার আমাদের এখানে বক্সনগরে আমাদের এখানে অফিস লাগবে এবং ফ্ল্যাগ লাগবে এবং আমাদের এখানে এটা লাগবে, মিটিং লাগবে। যখন বিশ্বকেতু কেন এই কথা বলল আমি ভাবতেই পারে না। আমার সামনে বলেছে, এই তোমরা এখানে ফ্ল্যাগ লাগবে না, মিটিংও লাগবে না, অফিসও লাগবে না, এজেন্টও লাগবে না। একজন প্রার্থী এই কথা বলল সুনীল দেববর্মার সামনে, এবং অ্যাডভোকেট অমিত দেববর্মার সামনে এই কথা বলল। আমি শুনতেছি, কেন লাগবে না? হ্যাঁ, কেন লাগবে না? সে একজন প্রার্থী, যেহেতু বুঝে বলতে হবে, কোনো কিছু চাই না।
তোমরা ঘুমাই থাকো রাত্রে দিনবার, তাহলে এই নমিনেশন দেওয়াটা অর্থ কি? এটাই আমি অনুভব করে এই রাস্তাটা আমি ছেড়েছি। ওকে, থ্যাংক ইউ। দিব্যাঙ্গ ভোটার অর্থাৎ পারসনস উইথ ডিসএবিলিটিস বা পিডব্লিউডি ভোটারদের জন্য প্রতিটি বুথ কেন্দ্রে এবছর বিশেষ ব্যবস্থা করা হচ্ছে। প্রতি বুথ কেন্দ্রে পিডব্লিউডি ভোটারদের জন্য বসার ব্যবস্থা করা হবে। এদিন এক রুটিন সাংবাদিক সম্মেলনে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক শ্রীরাম তনিকান্ত জানান, জাতীয় নির্বাচন কমিশনের নির্দেশ অনুসারে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। রাজ্যের সবকটি জেলা নির্বাচন আধিকারিকদের এই সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হয়েছে। সিইও জানান, এখন পর্যন্ত 12,000 পিডব্লিউডি ভোটারকে শনাক্ত করা গেছে এবং এই সংখ্যা 50,000 ছাড়িয়ে যাবে। और उसके बारे में थोड़ा आपको भी बता दूं कि जहां पर हम लोग के पास जितने भी पीडब्ल्यूडी वोटर्स हैं, हम लोग सारा पोलिंग स्टेशन में मैप किया है, बट कुछ पीडब्ल्यूडी वोटर्स हैं जो मैपिंग के लिए वॉलंटियर नहीं किया है। तो हमने करीब 12,000 पीडब्ल्यूडी वोटर्स को मैप किया है, मगर जितने सारे पीडब्ल्यूडी वोटर्स होंगे उससे कई ज़्यादा होंगे, अबाउट 50,000 तक होने की संभावना है हमारे स्टेट में वोटर्स। तो हर पोलिंग स्टेशन में रैंप रहेगा, ड्रिंकिंग वाटर का फैसिलिटी रहेगा, वेटिंग शेड का भी व्यवस्था होगा, सब होगा। ये सब जनरल फैसिलिटीज़ है। तो हमने क्या डिसीजन लिया था आज की सारे वेटिंग शेड्स में जहाँ पर रखेंगे वहाँ पर हम लोग चेयर्स का या बेंचेस का व्यवस्था रखेंगे, ताकि जो पीडब्ल्यूडी वोटर्स हैं, जो इनफर्म बूढ़े वोटर्स हैं, उनको थोड़ा बैठने के लिए वो सुविधाजनक रहेगा। इसका एक डिसीजन हमने लिया है और सारा डीएम्स को भी बताया गया है कि ये चेयर्स और बेंचेस वहाँ पर लगाएं। उसके अलावा जहाँ तक संभव है, শুক্রবার মান্দা এবং তৈতু বাজারে দুটি রাজনৈতিক হাঙ্গামার ঘটনায় মোট 5 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর মধ্যে মান্দার ঘটনায় 2 জনকে এবং তৈতু বাজারে পূর্ব কেন্দ্রের সিপিএম প্রার্থী জিতেন্দ্র চৌধুরীর উপর হামলার ঘটনায় 3 জনকে পুলিশ গ্রেপ্তার করেছে। এছাড়া শুক্রবার বিভিন্ন থানায় আরও 50 জনের বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যু করা হয়েছে। শনিবার এক সাংবাদিক সম্মেলন করে রাজ্য পুলিশের এআইজি সুব্রত চক্রবর্তী এই সংবাদ জানিয়েছেন। অনুষ্ঠিত সাংবাদিক সম্মেলন সম্পর্কে আশা করি আপনারা সবাই অবগত আছেন। গতকাল এই সাংবাদিক সম্মেলনে মান্দায় এবং তৈদু এলাকায় সংগঠিত দুটি রাজনৈতিক সংঘর্ষের সম্পর্কে মাননীয় ডিজিপি মহোদয় আলোকপাত করেছিলেন। এই সংশ্লিষ্ট মামলাগুলোতে পুলিশ তদন্তক্রমে মান্দায়ের ঘটনায় 2 জন এবং তৈদুর ঘটনায় 3 জন দুষ্কৃতিকারীকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে এবং তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে এবং পুলিশ এই ঘটনায় আরো তদন্ত করছে। গতকালের সাংবাদিক সম্মেলনে ডিজিপি মহোদয় আরো বলেছিলেন যে নির্বাচন ঘোষণার পর থেকে এই পর্যন্ত মোট 1395টি ওয়ারেন্ট এক্সিকিউট করা হয়েছে এবং তদুপরি গতকালকেও আমরা আরো 50টি ওয়ারেন্ট এক্সিকিউট করতে পেরেছি রাজ্যের বিভিন্ন থানা এলাকায়। শাসক দলের মন্ত্রী আত্মীয় পরিচয় দপ্তরে অর্থ নয়ছয় সহ বিভিন্ন ঘোটালার অভিযোগ উঠেছে খোয়াইয়ের এনএইচএম দপ্তরের এক আধিকারিকের বিরুদ্ধে। পাশাপাশি আশাকর্মীদের প্রাপ্য পাওনা থেকে বঞ্চিত ওই আধিকারিকের কারণে অভিযোগ আশাকর্মীদের। আসার পর বর্তমান রাজ্য সরকারের বার্তা ছিল স্বাস্থ্য ও শিক্ষা পরিষেবার মান উন্নয়ন ঘটানো। রাজ্য সরকারের বার্তাকে পরোয়া না করে নিজেদের মর্জি মাফিক কাজ করে চলেছেন খোয়াই এনএইচএম দপ্তরের সদ্য দল পাল্টানো 2 কর্মী। ওই 2 কর্মীদের বিরুদ্ধে অভিযোগ আশা কর্মীদের ন্যায্য পাওনা থেকে বঞ্চিত করা সহ দপ্তরে বিভিন্ন দুর্নীতি যুক্ত সদ্য বোল পাল্টানো
ওই দুই কর্মী, আর এদেরকে সহযোগিতা এক অর্থে প্রশ্রয় দিচ্ছেন স্থানীয় এক চিকিৎসক। অভিযুক্ত খোয়াই এনএইচএম বিভাগের এক আধিকারিক নিজেকে রাজ্যের এক দাপর মন্ত্রীর ভাতিজা বলে পরিচয় এবং প্রচার করছেন, আর এই দোহাই দিয়ে এনএইচএম দপ্তরের হরিণ লুট চালিয়ে যাচ্ছেন বলে অভিযোগ। এছাড়াও ওই আধিকারিক এলাকায় নিযুক্ত আশা কর্মীদেরও তাদের ন্যায্য পাওনা সহ বিভিন্ন দিক থেকে বঞ্চিত করছেন বলে অভিযোগ আশা কর্মীদের। এনএইচএম বিভাগের আরি পাতলি নাকি শোনা যায় উনি নাকি মন্ত্রীর ভাতিজা, তাই ওনাকে কেউ কিছু বলারও সাহস দেখায় না। আশা কর্মীরা অভিযোগ করেন গত অর্থ বছর থেকে তাদের রিফ্রেশার ট্রেনিং করানো হয় না, অথচ ওই রিফ্রেশার ট্রেনিং করানোর জন্য খোয়াই এমএস এর অধীনে 5 দিন করে 12টি ট্রেনিং প্রোগ্রাম করানোর নির্দেশ ছিল স্বাস্থ্য দপ্তর থেকে। খোয়াই এমএস এর অধীনে 130 জন আশা কর্মীকে 5 দিনের 12টি করে রিফ্রেশার ট্রেনিং করানোর জন্য 8,20,992 টাকা বরাদ্দ হয়, অর্থাৎ 5 দিনে প্রতিটি ট্রেনিং বাবদ 68,416 টাকা বরাদ্দ করা হয়। 2018 থেকে 19 অর্থ বছর শেষ হয়ে গেছে, 2019-20 অর্থ বছর মাত্র শুরু হয়ে গেছে। তাহলে 18-19 এর বরাদ্দকৃত আশা কর্মীদের ট্রেনিং এর টাকা কোথায় গেল? সেটাও আশাকর্মী সহ সংশ্লিষ্ট সকলের কাছে পরিষ্কার। কে হাফিজ করলো ওইসব অর্থ? কিন্তু ক্ষমতার দাপটে সেই সবেরও প্রতিবাদ করতে পারছে না কেউই। কিন্তু এসব নিয়ে দফতরে অন্তরে একটা চাপা গুঞ্জন যে চলছে তাও কান পাতলেই শোনা যায়। ট্রেনিং খোয়ার মেয়েদের হয়েছে না, আমরা তো আগরতলা ট্রেনিং দিয়েছি, রিফ্রেশার ট্রেনিং। ওখানে আমরা খোয়ার মেয়েদের কোনো ট্রেনিং হয়েছে না। আমরা শুনছি খোয়াইতে ট্রেনিং 1 বছর যাবত বন্ধ। হ্যাঁ, আমরা এই বদ্ধ আমরা হয়েছে না, 2 বছর ধরে হয়েছে না। একবার ইয়ার হোটেল হয়েছে, 18 আর 17 ইয়ার হোটেল হয়েছে। 18 17 মনে না পাইছি কইরা, আমরা পাইছি না। 18 তো পাইছি না, 17 প্রথম দিকে হইলে হইতে পারে, মানে এটা ঠিক। ওখানে আমরা সমস্যা হইছে, আমরা যে আমরা টাকা পয়সা আইতাছে আমরা ঠিক মতে আমরা পাইতাছি না। এর মধ্যে আমরা এমসিএস আই আমরা একটু প্রবলেম হইতেছে, আমরা অনেক কিছু প্রবলেম হইতেছে। প্রবলেম আর কিতা কম ওখানে কইয়া লাভ নাই, অনেক যেটা কম হইতে আমরা ওখানে আসার ঠিকভাবে কতদিন দিলা টাকা পয়সা তো ওখানে কইছে আমরা টাকা পয়সাটি মার্চ মাসের ভিতরে দিয়ে দিব। তো মার্চ মাস তো গেছে, আমি তো কথা কইছি, আমারও তো সবাই ফোন করতেছে আশারা, তো আশারা ফোন করতেছে। আমি স্যারের কাছে ফোন করছি, স্যারে কইছে যে ওখানে ঠিক মতে কাগজ সবখান থেকে আইতেছে না, এমপিডাব্লিউ ওরা কাগজ আইনা দিতেছে। ওখানে শনিবারের ভিতরে আমরা টাকা ঢুকাই দিলাইব, তো রবিবারে তো আমরা যাইতাম না। আর 10 তারিখের ভিতরে তো আমরা বই আপটুডেট করে না, আমরা 11 তারিখ সব আসা যাবো। যাইয়া যদি আমরা টাকা না ঢুকে তাইলে আপনাদের সঙ্গে আবার আমরা যোগাযোগ করি। ওখানে আমরা এই অপেক্ষায় আছি, স্যারে যখন পৌঁছে দিব। আশা কর্মীদের আরো অভিযোগ, শিশুদের পলিও খাওয়ানোর জন্য প্রতিদিনের জন্য তাদের 75 টাকা বরাদ্দ করা হয়, তাদের এই টাকারও কোনো হদিশ নেই। এমনকি গ্রামের বাড়ি বাড়িকে শিশু মায়েদের স্বাস্থ্যমূলক বিভিন্ন কর্মশালায় অংশগ্রহণের জন্য মাত্র 2 টাকার বিনিময়ে চিঠি প্রদান সহ 5 টাকার বিনিময়ে আয়ুষ্মান ভারতের কার্ড করার জন্য বিভিন্ন তথ্য সংগ্রহ করার জন্য আশা কর্মীদের নির্দেশ দেওয়া হয়। এই সমস্ত কাজ করার পরও আশা কর্মীরা বিগত 2 বছর যাবৎ প্রাপ্য পাওনা থেকে বঞ্চিত। অলরেডি আমরা আয়ুষ্মান ভারতের চিঠিও বাড়িতে বাড়িতে দিলাইছি, দিলানির বাবদ পয়সা 2 টাকা। দেখেন আমরা কি ধরনের কাজ করি, 2 টাকা বিনিময়ে আমরা বাড়ি বাড়ি ঘুরি। তারপরে ফার্স্ট ইয়ার বিনিময়ে কালেকশন করছি আধার টাধার, তারা বায়োডাটা কালেকশন করছি কত 5 টাকা। একজনের বাড়িতে আমরা 3 দিনও যাওয়ার লাগে, তার গডরেজের চাবি নাই, আধার কার্ড ঘরে নাই, এমন পরিশ্রমের কাজ করে যদি এইখানে রেলি করাইব, রেলি টাকাটা কিন্তু আমরা অ্যাকাউন্টে, আপনারা আমরা অ্যাকাউন্টটা চেক করেন, যদি সত্যি হয় তো হয়েছে, না হইলে দেখবেন আমরা কথাগুলি সঠিক কিনা। তারপরে রিফ্রেশার ট্রেনিং করাইলো, আয়ুষ্মান তো পালস করলো, আমরা বছর বছর। সব মিলিয়ে এনএইচএম এর বিভিন্ন খাতের টাকা সহ আশা কর্মীদের প্রাপ্য অর্থ নয়ছয় নিয়ে ওই কর্মী সহ আধিকারিকদের বিরুদ্ধে আঙ্গুল তুলছে সংশ্লিষ্ট সকলে। এখন দেখার শাসক দলের দোহাই দিয়ে এ যাত্রায় কি পার পেয়ে যান ওই আধিকারিক। ব্যুরো রিপোর্ট, হালাবোর। বর্ষা মৌসুমে গ্রামের ছড়াগলিতে অস্থায়ী বাঁধ নির্মাণে নিম্নমানের সামগ্রী ব্যবহার সহ বরাদ্দকৃত অর্থ এবং বাঁধ নির্মাণ কাজে নিযুক্ত শ্রমিকদের মজুরি আত্মসাৎ করার অভিযোগ উঠেছে গ্রামের পঞ্চায়েত সচিবের বিরুদ্ধে। ঘটনা কৈলাসহর মহকুমার গৌরনগর ব্লকের অধীন বাঘাছড়া গ্রামে প্রশাসনের কাছে আত্মসাৎকারী পঞ্চায়েত সচিবের বিরুদ্ধে উপযুক্ত শাস্তির দাবি জানিয়েছে স্থানীয় গ্রামবাসীরা।
কৈলাসহর মহকুমার গৌরনগর ব্লকের অধীন দেউড়াছড়া এডিসি ভিলেজের ৩ নম্বর ওয়ার্ড স্থিত বাগাছড়া গ্রামে পিডিএফ এর টাকায় মরশুমের অস্থায়ী বাঁধ নির্মাণে ব্যাপক দুর্নীতি প্রকাশ্যে এসেছে। শুধু দুর্নীতি নয়, কিছু কিছু জায়গায় তো কাজ না করে বরাদ্দের পুরো টাকাটাই হাফিজ করে দিয়েছে এডিসি ভিলেজের সেক্রেটারি এবং স্থানীয় মাতব্বররা। উল্লেখ্য, প্রতি বছরের ন্যায় এবছরও পঞ্চায়েতের পিডিএফ ফান্ডের অর্থে বাগাছড়া গ্রাম স্থিত ছড়াতে বর্ষার সংশ্লিষ্ট মরশুমের জন্য অস্থায়ী বাঁধ নির্মাণের জন্য 4টি জায়গা ঠিক করা হয়। পঞ্চায়েতের তরফ থেকে এই 4টি অস্থায়ী বাঁধের মধ্যে 3টি তৈরি করতে ব্যয় ধরা হয়েছে 30,600 টাকা। অপর বাঁধটি নির্মাণে ব্যয় ধরা হয়েছে 9,600 টাকা। পঞ্চায়েত সচিব দিকেন্দ্র দাস এবং স্থানীয় 2 মাতব্বর আয়ুব আলী এবং আজমান আলী এই 3 জন মিলে 220 টাকা মজুরিতে 5 জন শ্রমিক দিয়ে মোট 1,250 টাকা খরচ করে একটি বাঁধ নির্মাণ করে এবং অন্য শ্রমিক দিয়ে 3,500 টাকা মজুরি দিয়ে আরো 2টি বাঁধ নির্মাণ করা হয়। ওই বাঁধগুলি নির্মাণ কাজে নিযুক্ত শ্রমিকদের অভিযোগ, আজ পর্যন্ত তাদের মজুরি দেওয়া হয়নি। এদিকে নিম্নমানের কাজ হওয়ায় বাঁধ নির্মাণের 3 দিন পরে বাঁধগুলো ভেঙে পড়ে যায় বলেও জানায় বঞ্চিত শ্রমিকরা। বাগাছড়া পঞ্চায়েত বাগাছড়া গ্রামে জলের বাঁধ ছিল। তে বানটা আমার গিয়া আজমান আর নিতাই আর আইব তারা কইছেন কেসে করিলাও তোমরা বান, আমরা কইছি বান দিয়ে আইলো এটা কত টাকা করি, তারা কইছে 2টা বান দিয়ে আইছে 11,500 মোট। তে আমরা 2টা দিয়ে 3টা করাইম, হ্যাঁ 3টা করাইমু। তে আমরা 3,500 টাকা দিলাম তোমরারে, 1500 টাকা আমরা খাইতাম 3 জনে। কইয়া আমরা 3,500 ফুলাইয়া লাগাইছেন কেসে। তা খাস আমরা শেষ করছি 7 জন মানুষে। কাজ শেষ করার পরে যে আমরা টাকা দেবো কইন অ্যাকাউন্ট কই দেবো, কইছি যে তাহলে তো ওয়ার্ক কার্ডার আছে, আপনার ওয়ার্ক কার্ডার দেখাও। এখন আমরা মানে শুনছি যে 10,200 টাকা স্যাংশন। এখন আমরা কইছি আমরা সম্পূর্ণ টাকা লাগবো। এখন তারা আমরা ক্যাশেও টাকা দিল না, অ্যাকাউন্ট নাম্বারও নিল না, আর কোনো মাতও নাই। বান দেওয়ার 7 দিন পরে বানটা ভাঙি গেছে কি। বান্ধন নিচ দিছি আমরা 5 ফুট, উপর দিছি 3 ফুট। তারা কইছে সেক্রেটারি ফটো উঠাই আনি, বস্তাও নাই। এটা আমরা বাঁশ আনিয়া তরজা কুটিয়া প্লাস্টিং এর মতো দয়াসাইটে দিয়া। অন্যদিকে চতুর্থ বাঁধটিও 9,600 টাকা মজুরি দিয়ে স্থানীয় বাসিন্দা সুভাষ উড়াঙের বাড়ির সংলগ্ন ছড়াতে নির্মাণ করার কথা থাকলেও ওই বাঁধটি নির্মাণ না করে নির্মাণের জন্য বরাদ্দকৃত পুরো টাকাটাই হাফিজ করেছেন পঞ্চায়েত সচিব সহ গ্রামের 2 মাতব্বর, জানালেন গ্রামবাসী সুভাষ উড়াং। সবার কাজ এখানে আইছিল 4টা বাঁধ, 4টা বাঁধের মধ্যে 3টা বাঁধ হয়েছে, মোটামুটি কাজ হয়েছে। কাজ হওয়ার পরে তো এটা বৃষ্টি হয়ে বাঁধ নিচে গিয়ে এখন আমার বাড়ির সামনে যেটা সুভাষ রঙের বাড়ির সামনে যে বাঁধ হওয়ার কথা সেটা তো মোটেই কাজ ধরা হয়েছে না। কত টাকা স্যাংশন আসলো? কত জানি 9,600। মানে এই টাকা 9,600 টাকা যে বরাদ্দ আসলো এই বাঁধটা আপনার বাড়ির সামনে হইছেই না? হইছেই না। আর এছাড়া পঞ্চায়েত এলাকায় যে 3টা বাঁধ হয়েছে এই কাজগুলো কেমন হয়েছে? এই কাজগুলো তো 10 টাকা করে শেষ, এটা কমপ্লিট হয়েছে, এটা বৃষ্টি হয়ে ভাঙিয়ে গেছে। তো আপনার বাড়ির সামনে এই যে 9,600 টাকা যে বরাদ্দ আসলো কাজটা হয়েছে না, টাকাটা কে অফিস করছে? পঞ্চায়েত সেক্রেটারি। আপনারা কি জিজ্ঞেসলেন পঞ্চায়েত সেক্রেটারি বা গেছিলেন? পঞ্চায়েত গেছিলাম, কি করে এত কয় কাম বান দেওয়া হয়েছে বলে কোন জায়গাতে? আমরা তো বান দেখছিও না, তা তো কালকে তর্ক বিতর্ক হয়েছে যে বান দেওয়া হয়েছে বলে, দেওয়া হয়েছে আমরা তো। এদিকে গ্রামবাসীদের আরো অভিযোগ, অস্থায়ী বাঁধ তৈরি করতে হলে বাঁধের 2 পাড়ে বালুর বস্তা দেওয়ার কথা থাকলেও তা দেওয়া হয়নি। এছাড়াও বাঁধগুলো নির্মাণে খুবই নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হয়েছে, যার ফলে 3 দিন পরে বাঁধগুলি ভেঙে যায়। অথচ এই অস্থায়ী বাঁধগুলি অন্তত পক্ষে 6 মাস সময় টিকে থাকার কথা। তার উপর ওই বাঁধগুলো নির্মাণ করার কাজে নিযুক্ত শ্রমিকদেরও মজুরি দেওয়া হয়নি। বুদ্ধিয়া গেছে কি এখন তাইনে আমরা কই কি যে এখানে আর তো নাই, তোমরা 250 টাকা করিয়ে তোমরা নেওগে। এই বিষয়ে পঞ্চায়েত সচিবের কাছে জানতে চাওয়া হলে তিনি সংবাদ মাধ্যমের কাছে কোনো কথাই বলেননি। আর এই নীরবতায় প্রমাণ করে এই বাঁধগুলো নির্মাণ কাজে তার বিরুদ্ধে আনা গ্রামবাসীদের সমস্ত অভিযোগই সত্য। এখন দেখার বিষয় এই ব্যাপারে প্রশাসন কি পদক্ষেপ গ্রহণ করে। নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, হাল্লাপুল। আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে সারা দেশের সাথে রাজ্য নির্বাচন দপ্তর সহ প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তা ব্যবস্থা জোরদারের দিকে গুরুত্ব সহকারে নজর রাখা হয়েছে। তেমনি রাজ্যের যানবাহন চেকিং এর জন্য বিভিন্ন চেকিং টিম গঠন করা হয়েছে। শনিবার কল্যাণপুরে বিভিন্ন চেকিং টিম পথ চলতি যানবাহনগুলি চেকিং করে।
লোকসভা নির্বাচন আসন্ন, আর এই আসন্ন লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে সারা দেশের সাথে রাজ্য নিরাপত্তা ব্যবস্থার উপর জোর দিচ্ছে রাজ্য প্রশাসন। নির্বাচনকে কেন্দ্র করে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সে বিষয়ে রাজ্যের সমস্ত জেলা প্রশাসনের পাশাপাশি রাজ্য নির্বাচন দফতরও সক্রিয়। তেমনি একই বিষয়ে খোয়াই জেলা নির্বাচন দফতরও সক্রিয় ভূমিকা পালন করছেন। এই জেলা নির্বাচন দফতর থেকে একটি চেকিং টিম পাঠানো হয়। ওই চেকিং টিমটি কয়েকটি ভাগে বিভক্ত হয়ে চেকিং এর কাজে নেমে পড়েন। এরই অঙ্গ হিসেবে শনিবার কয়েকটি চেকিং টিম কল্যাণপুরের প্রমোদনগর বিধানসভা কেন্দ্রের বিভিন্ন স্থানে পথ চলতি বিভিন্ন যানবাহন থামিয়ে চেকিং করছেন। চেকিং এর টিমটি পুরো চেকিং এর বিষয়টি ক্যামেরায় বন্দী করছেন। চেকিং টিমে নিযুক্ত রয়েছেন পুলিশ, টিএসআর, বিএসএফ সহ প্রশাসনিক কর্তা ব্যক্তিরা। শনিবার কল্যাণপুরে রাস্তায় যানবাহন চেকিং টিমের টিম লিডার জানান, নির্বাচন প্রক্রিয়া চলাকালীন প্রতিদিনই এই ধরনের যানবাহন চেকিং চলবে। সন্দেহজনক কোনো জিনিসপত্র পাওয়া গেলে ওই চেকিং টিমে সেগুলো বাজেয়াপ্ত করবে। তো মার্চ মাসের 18 তারিখ থেকে আরম্ভ হয়েছে, মানে আমরা অ্যাপয়েন্টমেন্টটা দিয়েছে আমরা কয় ডিস্ট্রিক্টের ডিএম, মানে চেকিং সার্ভিলিয়েন্স গাড়ি চেক করে, গাড়িতে খারাপ জিনিসপত্র পাওয়া গেলে ওগুলো আমরা সিজ করার জন্য, আর সিজ করবো থানার যে চার্জ থাকবে আমরা টিমের সঙ্গে, থানার একজন এসআই থাকে, আমার টিম দিই। গত 18 মার্চ থেকে রাজ্যের বিভিন্ন প্রান্তে শুরু হয়েছে এই ধরনের যানবাহন চেকিং প্রক্রিয়া। নির্বাচনের ফল ঘোষণা পর্যন্ত এই প্রক্রিয়া চলবে বলেও জানান চেকিং টিম লিডার। নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, হাল্লাবোল। শকুন্তলা রোডে কালবৈশাখীর প্রভাব, ব্যবসা মন্দা, দোকানিরা ক্ষতির সম্মুখীন হয়ে ক্ষুব্ধ। শকুন্তলা রোডে বসেছে চৈত্র মেলা তথা চৈত্রের রিডাকশন সেল, কিন্তু এবার এই চৈত্র সেলের বিক্রেতারা গভীর সমস্যার সম্মুখীন। কে বা কারা দোকানীদের কাছ থেকে হাজার হাজার টাকা তোল্লা আদায় করেছে। উপরন্তু কাল বৈশাখীর জেরে তাদের ব্যবসা বাণিজ্য লাটে, তাতে গরিবের পেটে লাথি পড়েছে বলে জানালেন জনিকা মহিলা বিক্রেতা। বাবু আমরা গরিবের জায়গা নাই, ওইলে টেহা দাও, নইলে বিচার আমরা লোক আছে লোক বয়ে দিমু, তাহলে বাবু আমরা রিসিপ্ট কেড়ে দিছিল বাবু। হ্যাঁ, অফিসের থেকে তো আমরা পয়সা না, 4,000 টাকা দিবা, 5,000 টাকা দিবে, কতটা পয়সা না তো বাবু, 100 টাকা দিচ্ছে আমরা রিসিপ্ট। অফিসে নিচ্ছে আর বাকি টাকা নিচ্ছে। প্রথম দিন 5,000 চাইছে, পরের দিন এলাম কত করে নিছে? ও তো 4,000 আধা কইছে 5,000 টাকা দিবেন বলে বিচার, এরপর কইছে 4,000, এরপর আইছে 3,000, এটা করে টাকা দিয়ে বিক্রি করে দিছে। আর একটা টাকা কভার করে বিক্রি হইছে বাবু, জানোনি? একটা টাকা দুইবার তিনবার করে বেচছে, আমরা গরিবের। এর মধ্যে অপর বিক্রেতা বিজেপির বিরুদ্ধে বিষোদ্গার করলেন। লোকের হাতে পয়সা থাকলে আবহাওয়ায় আটকায় না বলে জানালেন ক্ষুব্ধ বিক্রেতা। সাধারণ পাবলিকের হাতে পয়সা নাই, তার কারণ হলো বিজেপি সরকার আসার পর থেকেই আমাদের ব্যবসা ডাউনে চলছে। আবহাওয়ার যে আবহাওয়া, এই আবহাওয়া 2 বছর 1 বছর পর পর আমরা প্রায়ই পাই, কিন্তু হ্যাঁ, লোকের হাতে পয়সা থাকলে আবহাওয়ায়। বুঝলেন তো, একদিকে কালবৈশাখী, অন্যদিকে তোল্লাবাজদের দৌরাত্মে শকুন্তলা রোড স্থিত চৈত্র সেলের বিক্রেতারা বর্তমানে উভয় সংকটে। এই সংকটজনক পরিস্থিতিতে সংশ্লিষ্ট অতি ক্ষুদ্রাতি ক্ষুদ্র ব্যবসায়ীরা প্রমাণ গুনছেন। নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, হাল্লাবোল। পানীয় জল ও বিদ্যুতের দাবিতে শনিবার আগরতলা সাবরুম জাতীয় সড়ক অবরোধ করল শান্তির বাজার মহকুমার তৈকর্ম এলাকার বাসিন্দারা। প্রশাসনিক আধিকারিকদের আশ্বাসের পরও দীর্ঘ 2 ঘন্টারও বেশি সময় অবরোধের পর জাতীয় সড়ক অবরোধমুক্ত করেন গ্রামবাসীরা। জানা যায়, প্রাকৃতিক দুর্যোগের কারণে এই এলাকায় গত 10-12 দিন যাবৎ পানীয় জল ও বিদ্যুৎ পরিষেবা বন্ধ ছিল। প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত শান্তিরবাজার মহকুমাধীন তৈকর্ম এলাকায় বিগত 10 থেকে 12 দিন যাবৎ বিদ্যুৎ ও পানীয় জল পরিষেবা মুখ থুবড়ে। বিদ্যুৎ না থাকায় এলাকার মানুষ পানীয় জল পরিষেবা থেকে বঞ্চিত। বিষয়টি নিয়ে এলাকাবাসীর পক্ষ থেকে সংশ্লিষ্ট দপ্তর এবং পঞ্চায়েত প্রধান সহ এলাকার একাধিক নেতৃত্বকে জানানো সত্ত্বেও এতদিন পার হয়ে গেলেও সংশ্লিষ্ট দপ্তর এবং
এলাকার নেতৃত্বদের কোনো হেলদোল নেই। ক্ষুব্ধ গ্রামবাসীরা অবশেষে শনিবার সকাল 6টা থেকে বিদ্যুৎ ও পানীয় জল পরিষেবা সচল করার দাবিতে মনপাথর বাজার এলাকায় আগরতলা সাবরুম জাতীয় সড়ক অবরোধ করে। অবরোধের খবর পেয়ে শান্তিরবাজার মহকুমার অতিরিক্ত মহকুমা শাসক জীবন কৃষ্ণ আচার্য, শান্তিরবাজারের এসডিপিও নির্দেশ দেব এবং শান্তিরবাজার পুর পরিষদের ভাইস চেয়ারম্যান সত্যব্রত সাহা ঘটনাস্থলে এসে পৌঁছান। ক্ষুব্ধ গ্রামবাসীরা নিজ প্রতিক্রিয়া জল না দিয়ে এতদিন পর্যন্ত গাড়ি করে আমাদেরকে জল দেওয়া হোক এবং ইলেকট্রিক আজকের মধ্যে যদি ঠিক করে না দেয় আমরা বাধ্য হব বৃহত্তর আন্দোলন যাওয়া। আপনারা এই ব্যাপারে কাউকে জানাইছেন না? জানানো হচ্ছে, ইলেকট্রিককে জানানো হচ্ছে, আর ডিআরডব্লিউএসকে জানানো হচ্ছে, এসডিওকে জানানো হচ্ছে। তারা কি বলছে এখন? তারা বলছে এই তো আজকে 12 দিন হয়ে গেছে, কি বলবো, আর বলার তো আর কিছু নাই। এভাবে কি হয়? অবরোধকারী গ্রামবাসীদের সাথে প্রশাসন কর্তাদের দীর্ঘ আলোচনার পরও টানা 2 ঘন্টা 10 মিনিট সময় অবরোধের পর শান্তিরবাজার পুর পরিষদের ভাইস চেয়ারম্যান সত্যব্রত শাখার প্রতিশ্রুতিতে গ্রামবাসীরা জাতীয় সড়ক অবরোধ মুক্ত করে। এই এলাকাতে দীর্ঘদিন কারেন্ট না থাকার কারণে অ্যাকচুয়ালি চারিদিকে এই একটা ঝড়ে বিশাল ক্ষতি হয়েছে। অত্র এলাকাতে প্রায় 350 বাড়ি ধ্বংস হয়ে গেছে শিলাবৃষ্টির মাধ্যমে। সেই কারণে চারিদিকে কারেন্টের পোস্টগুলি ভেঙে গেছে। ইলেকট্রিক ডিপার্টমেন্টে অনেক লোক কম থাকার কারণে তারা একসাথে সবগুলি পরিবারে কারেন্ট দিতে পারেনি। হয়েছে আর বাকিটা আজকে হবে, কিন্তু এলাকার মানুষ জলের জন্য এত বেশি রাগান্বিত হয়েছে যে না আমরা রাস্তা রুখু করবো। তো তাদেরকে আজকে বলা যায় আজকের মধ্যে আমরা কারেন্ট ঠিক করে দেবো প্রশাসনের তরফ থেকে, এবং আজকের মধ্যে তাদেরকে আপাতত জলের ট্যাঙ্কি দিয়ে জলের ব্যবস্থা করে দিচ্ছি। এই পরিস্থিতিতে তারা আজকে তাদের রাস্তার উপর। গ্রামবাসীরা জানান প্রশাসন কর্তাদের আশ্বাস মোতাবেক নির্দিষ্ট সময়ের মধ্যে এলাকায় পানীয় জল পরিষেবা সহ বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনে সামিল হবেন তারা। যদিও আজই পুর পরিষদ থেকে গাড়ি করে অস্থায়ীভাবে এলাকায় পানীয় জল পরিষেবার ব্যবস্থা করা হয়। সাবরুম থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, হাল্লা বল। হাওড়া সংস্থিত ডিমসাগর এলাকায় প্রয়াত শিল্পী রবিনাথের ছেলে অর্ঘনাথের বাড়িতে অগ্নিকাণ্ডে সর্বস্ব পুড়ে ছাই। তবে হতাহতের কোনো খবর নেই। অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীদের প্রচেষ্টায় আগুন আয়ত্তে আসায় অল্পেতে বাঁচল গোটা এলাকা। শনিবার এক অগ্নিকাণ্ডের ঘটনায় পুড়ে ছাই হয়ে গেল হারাদন সংঘ স্থিত ডিমসাগর এলাকার প্রয়াত শিল্পী রবিনাগের ছেলে অর্ঘনাগের বসত বাড়ি। ঘটনা এদিন সকালে এলাকায় কর্তব্যরত জনৈক ট্রাফিক কনস্টেবল সঙ্গে সঙ্গে অগ্নি নির্বাপক দপ্তরে খবর দেয়। তখন নিউ ক্যাপিটাল কমপ্লেক্স এবং আগরতলা অগ্নি নির্বাপক দপ্তর থেকে 4টি ইঞ্জিন এসে দীর্ঘ প্রচেষ্টায় আগুন আয়ত্তে আনে। ততক্ষণে অর্ঘনাগের পুরো বসত বাড়ি পুড়ে ছাই। তবে আগুনের উৎপত্তির কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি বলে নিজ প্রতিক্রিয়া জানালেন নিউ ক্যাপিটাল কমপ্লেক্স অগ্নি নির্বাপক দপ্তরের ওসি প্রদীপ কুমার দাস। আমি ওসি ফায়ার সার্ভিস নিউ ক্যাপিটাল কমপ্লেক্স, আমাদের কাছে একটা খবর আসলো যে ডিমসাগরের পাশে একটা আগুন হলো। আমরা সঙ্গে সঙ্গে আসে দেখলাম যে ঠিক অর্ঘনাগ বাবা রবিনাথ ওনার বাড়িতে আগুন। এর সঙ্গে সঙ্গে আমরা আগরতলার নিয়ারেস্ট স্টেশন আগরতলা এবং কুঞ্জমন আমরা নিউটি 4টা ইঞ্জিনে আগুন নিয়ন্ত্রণে আসে। আধা ঘন্টার মধ্যে আগুন মোটামুটি ফুললি কন্ট্রোলের মধ্যে চলে আসছে। ক্ষয়ক্ষতির পরিমাণ এখন আমরা জানতে পারি নাই, তবে আগুন যে লাগার কারণটাও আমরা জানতে পারি না। আমরা কিছুক্ষণের মধ্যে সব কিছু জানতে পারবো। কি কারণে আগুনটা লেগেছে এটাই তো আমরা এখন ওইটা আমরা জানতে পারি না। শুনলাম কিছু আধা ঘন্টা নাগাদ নাকি ওইখানে কারেন্টও ছিল না, বাড়িতে কোনো লোকজনও ছিল না। কীভাবে যে আগুনটা লাগলো ওইটা আমরা বলতে পারি। কয়টা বাড়িতে আগুন লেগেছে? একটা বাড়িতেই। এই অগ্নিকাণ্ডের ঘটনার সময় ওই বাড়িতে কোনো লোকজন ছিলেন না। ঘটনায় গোটা ডিমসাগর এলাকায় চাঞ্চল্য দেখা দিয়েছে। নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, হাল্লা বল। 6 এপ্রিল ভারতীয় জনতা পার্টি তথা বিজেপির প্রতিষ্ঠা দিবস কৃষ্ণনগর স্থিত বিজেপির প্রদেশ কার্যালয়ে দিনটি যথাযোগ্য মর্যাদায় পালিত।
এমনই দিনে ভারতীয় জনতা পার্টি তথা বিজেপির প্রতিষ্ঠা। সেই মতে 6 এপ্রিল গোটা দেশব্যাপী বিজেপির 40তম প্রতিষ্ঠা দিবস পালিত হচ্ছে। শনিবার কৃষ্ণনগর স্থিত বিজেপির প্রদেশ কার্যালয়ে শ্রদ্ধায় স্মরণে যথাযোগ্য মর্যাদায় বিজেপির 40তম প্রতিষ্ঠা দিবস পালিত। এই পালনে বিজেপির রাজ্য সম্পাদক রাজীব ভট্টাচার্য, সম্পাদিকা প্রতিমা ভৌমিক সহ অন্যান্য নেতা কর্মী সমর্থকরা উপস্থিত ছিলেন। দলীয় পতাকা উত্তোলন, শ্যামাপ্রসাদ মুখার্জির প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে এদিন প্রদেশ কার্যালয়ে প্রতিষ্ঠা দিবস পালিত। আর 1980 সালে বিজেপির প্রতিষ্ঠা লাভ বলে নিজ প্রতিক্রিয়া জানালেন বিজেপির রাজ্য সম্পাদিকা তথা লোকসভা নির্বাচনের রাজ্যের পশ্চিম আসনের প্রার্থী প্রতিমা ভৌমিক। আবার 1980 সালে সেই জনতা দলের সরকার থেকে বেরিয়ে গিয়ে আমাদের দলের আত্মপ্রকাশ ঘটে আজকে গোটা ভারতবর্ষের শাসন ক্ষমতা রয়েছে। আমাদের উদ্দেশ্য হচ্ছে সমাজের শেষ পংক্তির ব্যক্তিকে, অন্তের লাস্ট পংক্তির ব্যক্তিকে ডেভেলপ করে প্রথম শ্রেণীতে নিয়ে আসা যে আমাদের উদ্দেশ্য, সেটা নিয়ে আমরা কাজ করছি। এবং আমাদের রাজ্য, আমাদের সরকার প্রতিষ্ঠিত হয়েছে গত 1 বছর যাবৎ। আমরা সরকার এবং দল সেটা সর্বব্যাপী, সর্বগ্রাহী, সর্বস্পর্শী, সেই যে আমাদের উদ্দেশ্য সেটা নিয়ে আমরা কাজ করছি। আগামী দিন আরও বিশালভাবে, ব্যাপকভাবে আমরা সাধারণ মানুষকে, সমাজের অন্তের শেষ পংক্তির মানুষকে, সমাজের গরিব অংশের মানুষকে কিভাবে আমরা তাদেরকে। রাজ্য লোকসভা নির্বাচন আসন্ন, দলীয় নেতা কর্মী সমর্থকরা কার্যত ভোট প্রচারে ব্যস্ত। এর মধ্যেও বিজেপির প্রতিষ্ঠা দিবস পালনে এদিন উপস্থিত দলীয় নেতা কর্মী সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ পরিলক্ষিত। নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, হাল্লাবোল। শেষ করার আগে আরো একবার শিরোনাম। চুক চুক লাগাও চুমুক, আসল লিচুর মজা এবার জমুক। ক্লান্তি করে দূর, স্বাস্থ্যে ভরপুর, আমের রসে টই টম্বুর, মজাদার স্বাদে ভরা স্বাদ। সোনামুড়ায় 5000 কর্মী বিভিন্ন দল ছেড়ে কংগ্রেস দলে সামিল। ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক দিলেন প্রার্থী সুবল ভৌমিক। নেতৃত্বে বিস্ময়কর আচরণের প্রতিবাদ জানিয়ে দল ছাড়লেন আইপিএফটি সহ সভাপতি অনন্ত দেববর্মা। শীঘ্রই যোগ দিচ্ছেন কংগ্রেসে। বিজেপিকে পরাস্ত করতে রাজ্যবাসীর প্রতি আহ্বান জানালেন সীতারাম ইয়েচুরি। শাসক দলের নেতৃত্বরা যেভাবে বিভাজনের রাজনীতি করছে তাতে রাজ্য কোনোভাবে এগোবে না। শনিবার পেচারথলে নির্বাচনী ভাষণে বললেন মহারাজা প্রদ্যোৎ কিশোর দেববর্মা। পানীয় জল বিদ্যুতের দাবিতে শনিবার আগরতলা সাপ্রম জাতীয় সড়ক অবরোধ করল শান্তির বাজারের তৈকর্ম এলাকার জনগণ। এখন এই পর্যন্ত, ততক্ষণে চলার পথে সময়ের সাথে মানুষের পাশে। হ্যালো। খবরের দুনিয়ায় হল্লাপুর।